নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো শুভ শিব চতুর্দশী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছে। সকালবেলা উঠে ঘরটর পরিষ্কার করে বিছানা চাদরটা ঝাড়ু বিছানাটা রেডি করে তো ঘর মুছতে হবে, ঝাড়ু দিতে হবে, সব কিছু কাজ টাজ কমপ্লিট করবো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠে যেহেতু আজকে যাব কিন্তু বাবার মাথায় জল দিব, যাব জয়পুরহাট। তো সে কারণে তাড়াতাড়ি করে উঠে দেখো যে কাজগুলো ছিল সেগুলো সব করবো। বাসি কাজ, ঘর-টর গোছানো, পরিষ্কার করা আর ঘর মোছা, তারপরে বাড়ির পূজা কমপ্লিট করে তারপরে তো যেতে হবে। তো দেখো ঘর-টর গোছানো কমপ্লিট। একটু মেয়ে পড়তে গিয়েছিল, তো মেয়েকে নিতে যাচ্ছি। দেখো তো এখন আবার ওখান থেকে এসে রেডি হয়ে আমরা আর কি চলে যাব সবাই মিলে। তো ওদের দাদা উপবাস আছে, আমি মেয়ে সবাই তিনজনেই আছি। ওখানে গিয়েই জল দিব। আর এবার আমরা যেহেতু 2 দিন হচ্ছে, আমরা পরের দিন করতেছি, আগের দিন করি নাই। তো পরের দিনই করার পরে আমাদের, তো এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়লাম। এদিকে আমার সকল কাজ কমপ্লিট করে তোমার দাদা স্নানও কমপ্লিট করে নিল। ও একটু কাজে গিয়েছিল, ওখান থেকে এসে স্নান কমপ্লিট করলো। আর এদিকে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া শেষ। আর বাড়ির যে মহাদেব আছে সেখানে জল দিলাম, দিয়ে তারপরে এখন আর কি বের হব জয়পুরহাটের উদ্দেশ্যে। তবে এবারে প্রথম আর কি যাব আমরা ওখানে জল দেওয়ার জন্য। দেখো অলরেডি বাইরে দাঁড় হয়ে রয়েছে। আর এখানে যে জিনিসপত্রগুলো যেগুলো লাগবে সেগুলো সব কিন্তু গুছিয়ে নিয়েছি, কী কী লাগতেছে, কারণ ওইখানে কি পাবো না পাবো ওগুলো তো ওই নাই। ঘি, মধু, কর্পূর সব কিছু রেডি করে নিয়েছি, গঙ্গা জল। আর এই যে দেখো জল দেওয়ার জন্য ঘটিও নিয়েছি একখান, কারণ ওখানে তো কিসে করে জল দিব। তো দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম তিনজনেই। আর যেহেতু ওইদিকে প্রচুর ধুলা, আর মেয়ে মাথায় শ্যাম্পু মানে করে পুরাটা চুল টুল মাথাটাতে বেঁধে নিয়েছে। আমি অবশ্য নিই নাই, না নিয়ে পরে আমি বুঝতে পারছি যে আমার যে কী অবস্থা। পুরা চুল যেন কাকের বাসা হয়ে গেছিলো। আর এত ধুলা ওই রাস্তাটাই যে কী বলবো। পুরো রাস্তা যেমনটা না ছিল, পরে জয়পুরহাটে অনেকটা বেশি ধুলো, কিছু কিছু জায়গায় যেতে খালি ধুলায় পার হতে হয়। তো দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম এখন যাওয়ার উদ্দেশ্য। আর কি যেন বলতেছিল তোমাদের দাদা, মানে যেখানে যায় না কেন যাওয়ার আগে তো বক বক করতেই হয়, তো সেই বিষয় নিয়ে আর কি বক বক করতেছিল। আমি গুরুত্ব দিলাম না, এত বেশি গুরুত্ব দিলেই সমস্যা। যাই হোক আমরা কিন্তু চলে এসেছি। হচ্ছে জয়পুরহাট যাওয়ার যে রাস্তাটা এতই নিরিবিলি যে বেশ ভালোই লাগতেছিল। আর আমার রাস্তা তো ভালোই লাগে। আর তোমার দাদা গানও গাইতেছিল, আমরা বেশ মজা করতে করতেই গেলাম। কিন্তু যাওয়ার সময় এতবার ফোন আসতেছিল যে তোমার দাদার জরুরি কাজে বারবার গাড়ি থামায় থামায় কথা বলতে হচ্ছে, মানে বিভিন্ন কাজ টাজও করতে হচ্ছে। এটা একটা বিরক্ত ছিল যে যেটা 1 ঘন্টার রাস্তা সেটা 2 ঘন্টা লাগলো মনে হয় যেতে আমাদের। কিন্তু গাড়িটাও খুব বেশি স্পিডে চালাচ্ছিল না, মোটামুটি ভাবেই চলছিল। তো এখন এই যে দেখো চলে আসলাম প্রায়। আমরা কিন্তু যে মানে বেলামলার রোডে বারোশিবালোর যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু চলে আসছে প্রায় এক ক্রোশ। ওখান থেকে এই যে লোকজন আমরা ওখান থেকে চলে আসতেছে। প্রতি বছর নাকি অনেক বেশি ভিড় হয় এইসব জায়গাতে, মোটরসাইকেল যেতেই দেয় না, মানে কোনো গাড়ি যেতে দেয় না। তবে এবার যেহেতু 2 দিন হয়েছে, তো 2 দিন হওয়াতে কিছুটা একটু ভিড় হলেও একটু কম আছে, সেটাই বলতেছিল। আর দেখো লোকজন চলে আসতেছে, কিন্তু পরবর্তীতে ভেতরে কিন্তু গেলে দেখতে পাবা যে কতটা ভিড়। এখন সব মানুষ আসতেছে, আর এই সময় আমরা আর কি যাচ্ছি। এখানেই কিন্তু আমাদের মামার বাড়ি, কিন্তু তারপরেও কোনো দিন বাবার মাথায় জল দেওয়া হয়নি। আমার মামার বাড়ি যেখানে, সেখান থেকে প্রায় বেশি না, মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার হবে। অথচ আমি আগে জানতামও না এবং কোনো দিন জলও দেওয়া হয় নাই। তো এত বছর পরে আসতেছি আর কি, বাবার মাথায় জল দিতে আসলাম। আসলে যবে না কৃপা হবে তবে না আসতে পারবো। এতদিন হয়তো বাবা চাই নাই যে এখানে এসে জল দিয়ে যাই। তো যাই হোক, বাবা চেয়েছে বিধায় আমরা আসতে পেরেছি, যে চলে আসলাম এখানে। তো দেখো এখন আমরা ভেতরে ঢুকেও পড়লাম, এবং অনেকটা ঘোরাঘুরি করার পর মানে কিছুতে জায়গা পাচ্ছিলাম না। ওদিকে চেষ্টা করলাম, পরে এখান থেকে জল নিয়ে সব কিছু ঘটিতে গুছায় নিয়ে এখন আমরা রেডি হয়ে মানে লাইনে দাঁড় হলাম। অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর লাইনে দাঁড় হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমরা সিরিয়ালে লাইনে দাঁড় হয়েছি। এখন কতক্ষণ লাইন ভেতরে ঢোকে ততক্ষণে করে। তো যাই হোক, ঠাকুরের মানে বাবার কৃপায় বেশিক্ষণ লাইনে অন্তত দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি যেতে পারছি। আধা ঘন্টার মধ্যে হয়তো ভেতরে ঢুকে
মানে ঢুকতে পারছি। আধা ঘন্টা হবে না, 20 মিনিটের মধ্যে ঢুকতে পারছি। কিন্তু এইদিকে যখন যে দাঁড়িয়েছিলাম সেটাই অনেক, দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে মানে কোনো দিন এরকম পরিস্থিতির মধ্যে পড়ি নাই যে লাইনে দাঁড়িয়ে কোথায় গিয়ে জল দিতে হয়। বরাবর আমাদের বাড়িতেই গিয়ে দিয়েছি, আর আমাদের পাড়ার যে মন্দিরটা সেখানেই দিতাম। সেখানে তো আর তেমন বেশি লোকজন নেই, আমাদের পাড়ারই যে কয়জন সেটাই আস্তে আস্তে সবাই মিলে দিতাম। তারপরেও বেশি মজা হতো। আমি সে কিন্তু মহাদেবের পূজা করি সেই ছোটোবেলা থেকেই। সে যখন দেখতাম যে ছোট্টবেলা মা, তখন না উপবাস থাকতাম না কিছু বুঝতাম, যে তখনও দেখতাম যে মা যখন দিতে যেত মার পেছনে পেছনে আমিও চলে যেতাম। সো যাই হোক, সেখানে করতে করতে আর চলে আসলাম। এই যে ভেতরে কিন্তু ঢুকে পড়েছি অলরেডি। এবার কিন্তু জল দেওয়ার পালা। এই যে জল দিতে গিয়ে যে কি পরিস্থিতি, মনে হচ্ছে যে নিঃশ্বাস পুরো বের হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো একসাথে যে কতজন ঢুকতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ছোট্ট একটু করে জায়গায়। সেখানটায় যে জল দিচ্ছে, মেয়ে কোনোবার দিতে পারতেছে, কোনোবার আমাকে ধরে থাকতেছে, এরকম একটা ব্যাপার। আর প্রথমে নন্দী মহারাজে মানে জল দিলাম, দিয়ে তারপর থেকে দেওয়া শুরু হলো, কোথা থেকে দিতে হবে সেগুলো দিতে গিয়ে মনে হচ্ছে কয়েকবার এতই দুধ আর এতই জল, যেহেতু পুরাটা মন্দির একদম পরিপূর্ণ, কয়েকবার স্লিপও কেটেছি। আর এই জায়গাটায় দেখো কিন্তু একটু তুলনাভাবে একটু এই যাই একটু তুলনাভাবে কম ছিল, ভিড় কম ছিল। কিন্তু দেখো এই যে মানে পুরাটা বাবার মাথায় জল দিতে, মানে পুরো 12 বেলা যে ভেতরে, সেখানে কোনোটাই আমি চেষ্টা করেছি সবগুলোতেই একটু একটু করে অন্তত জল দেওয়ার। কতটুকু পেরেছি জানি না, কিছু জায়গায় গিয়েছি আর কিছু জায়গায় এই যে নিচের অবস্থাটা তোমাকে একটু দেখাই, যে এতই স্লিপ কাটতেছে, যেহেতু দুধ মানে ঘি মধু সব কিছু এক জায়গায় পায়, একদম লেপটালেপটি অবস্থা। তাই দেখো এখন কিন্তু একদিক শেষ করে আরেক দিক যাচ্ছি, কারণ সিরিয়াল বাই দিতে হবে, কোন দিক থেকে একদিক থেকে শুরু করতে হয় আরেকদিকে গিয়ে শেষ করতে হয়, সেই কারণেই আর কি। সবাই তবে বেশ মজাই লাগছে যে যে দিতে পারছি, বহুদিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে, এটাই অনেক। এবার অবশ্য দিদি দিতে আসে না, ওর শরীরটা একটু ভালো ছিল, কিন্তু তাছাড়া প্রতিবার ও আসে, যেহেতু ওর এখানেই শ্বশুরবাড়ি, ওর এখানেই থাকে। ওই যে বললাম 2-2.5 কিলোমিটার দূরে, কারণ মামার বাড়ির কাছে ওর শ্বশুরবাড়ি। তো সেই কারণে ওর সমস্যা হয় না, ও প্রায় সময় আসে, কিন্তু আমি আসতে পারি না। এবারই আসলাম, কিন্তু যাই হোক অনেক কষ্টে দিলাম। ওই পাশে আরও মানে একটা জায়গায় নাকি আছে, মানে 1200 পাশে একটা জায়গায় আছে পঞ্চশিব, আবার 5টা শিব আলাদা আছে, তারপরে আরেকটা বুড়ো শিব বাবা আছে। সেখানেও আমার মানে যাওয়া হয় না, কারণ আসতে আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। 12:30টার সময় আমরা ওখান থেকে রওনা দিয়েছি। আর আসতে আসতে তো অনেকটা দেরি, প্রায় 1:30-2টা বেজে গিয়েছিল, 2টা মতো বাজছিল। আর ভেতরে ঢুকতে ঢুকতে মানে জল টল দিতে দিতে অবস্থা খারাপ। তো এখান থেকে অবশ্য আমরা তো যাই হোক শেষ পর্যন্ত অবশেষে সবগুলোতেই জল দিতে পেরেছি আর কি, যতটুকু আর কি ইতে ছিল সবগুলোতেই মোটামুটি জল দিলাম। আর তোমাদের দাদাকে বলছিলাম ভিডিও করার জন্য, ওই ক্যামেরা করতেছিল মানে যখন যেভাবে পারতেছে আর কি সেভাবে ভিডিওটা করেছে। তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম, কারণ বুঝতেই পারতেছো কোনো এডিট তেমন করি নাই, একদম সম্পূর্ণ পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ভেতরের পরিস্থিতিটা কেমন। এই যে ঘটে করে জল নিয়ে মানে ঘটিতে করে জল নিয়ে যাচ্ছি, মানে দুধ ও কিনে নিয়ে আসছিলাম, একদম নওগাঁ থেকে সব কিছু কিনে নিয়ে আসছি বললাম তো। তাছাড়া এখানে এসে কোথায় কি পাবো না পাবো, সে মানে জলটাই পাচ্ছিলাম না, এরকম একটা ব্যাপার। তারপরে যাই হোক সেখান থেকে নিয়ে সব ব্যবস্থা করে উঠলাম। এর মাঝে আমার মেয়েকে যেন খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ও একদম পেছনে পড়ে গিয়েছিল, আর যা ভিড় তাতে তো পড়ে যেতেই পারে। তো যাই হোক আমি বললাম পেছনে পেছনে থাকার জন্য, সাথে সাথে থাকার জন্য। আর কিছু কিছু লোক আছে যেন ভেতরে মানে জল দিয়ে যেন বেরিয়ে হচ্ছে না, ওখানেই আটকা পড়ে যাচ্ছে। মানে একজন ঢুকবে, বের তারপর জল দিয়ে বের হবে, তবে না আরেকজন ঢুকতে পারবে, তবে না সুবিধা। তো তাছাড়া কিছু লোক যেন বোঝে না, ওখানেই যেন বাড়ির মতো করে জল দিচ্ছে, দিতেই আছে তো দিতেই আছে, বের যেন হচ্ছে না। কারণ যেহেতু সবাই একটু করে জল দিবে, সবারই তো ওই মনের ইচ্ছা যে এখানে বাবার মাথায় জল দিয়ে যাক, দুধ দিক। তো আমি ওই যে প্যাকেটে করে দুধ নিয়ে আসছিলাম, যেহেতু দিতে শেষ হয়ে যাচ্ছিল,
তো আমি পুরাটা আবার ঢেলে নিলাম, নিয়ে এখন যেহেতু এখান থেকে শেষ করে বের হয়ে যাব, আর এখানে দিলে আপাতত আমার শেষ হয়ে যাবে। আর ওই যেহেতু ওই পাশের মন্দিরগুলো আর যাওয়া হলো না। তো যাই হোক, এখানে খুবই ভালো লাগলো, এখানে জল দিতে পেরে মনে অনেক শান্তি অনুভব করলাম। তো ওখান থেকে চলে আসলাম মানে জয়পুরহাট ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালী মন্দির। তো এই মন্দিরটা আমি কখনো দেখি নাই, তোমার দাদার কাছ থেকে বারবার শুনতেছিলাম যে কাশিয়াবাড়ি কালী মন্দিরের কথা, অবশেষে আসতে পারলাম। এটাও মায়ের অশেষ কৃপার জন্য আমি এখানটায় আসতে পেরেছি। তো এসে আমার দাদা প্রায় সময় বলতো, তো প্রণাম করে নিলাম, আমিও প্রণাম করে নিলাম। আর এখান থেকেই আমরা মানে প্রসাদটা, এখানে প্রসাদ বাদশা ভোগ দিয়েছিল, সেটা মানে প্রসাদ দিয়েছিল, সেটা প্রসাদ দিয়ে আমরা উপবাস ভঙ্গ করলাম। আর ওইদিকেও আরও মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাই, যে আমি একটু প্রণাম করে নিলাম। তো একটু পরে অবশ্য ভোগ পূজা শুরু হবে, কারণ অমাবস্যা লাগে না, ও চতুর্দশী চলতেছে, অমাবস্যা লাগলেই পূজা শুরু হবে। তো এই পাশটা আবার আরও মন্দির আছে, এখানে আছে মানে শনি বাবার মন্দির আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ। তারপরে এই যে দেখাই তোমাদের, এই যে এখানে শনিদেবের মন্দির আছে, এখানেও পূজা হয়। আর সেটাই আমি প্রণাম করছি, আর তোমাদেরকে ওভাবেই ক্যামেরা রাখছি, মানে কোনো কিছুই সরানো হয়নি বললাম, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, যেভাবে যা আছে সেটাই করতেছি। আর এই পাশে হচ্ছে লক্ষ্মীনারায়ণের, দেখো এই যে মন্দির, তো সেখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে আবার পাশে আবার হচ্ছে মা শীতলারও মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে মা শীতলার মন্দির, এই তো এখানেও প্রণাম করে নিলাম। সবাই মিলে প্রণাম করে তারপরে আর কি চলে গেলাম, যাব দিদির ওখানে, মানে মামা শ্বশুরের বাড়ি এখানে আমার, যেহেতু তোমার দাদারও মামার বাড়ি এখানে। তো আর চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারিদিকের পরিবেশটা অসাধারণ লাগলো, আমার তো ভীষণ ভালো লাগলো। আবার যদি ঠাকুর মা কৃপা করে অবশ্যই একবার সময় করে এসে ভোগ দিয়ে যাবো। আর এখানেও আসার সময় আমি কিন্তু ভোগ নিয়ে আসছিলাম, যে ভোগ দেওয়ার জন্য। ওর মহাদেব বাবার ওখানে আলাদা, আর এখানেও আলাদা, আমি ভোগ নিয়ে আসছিলাম, নিয়ে এসে দিয়ে তারপরে চলে আসতেছি। ওখানে মামা শ্বশুরের বাসায় একটু গেলাম আমরা, ওখানে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে চলে আসতেছি যে দিদির এখানে। তো দিদির এখানে এসেই বেশিক্ষণ দেরি করব না, আধা ঘন্টার মতো দেরি করে আমরা আবার বের হয়ে যাব, কারণ আবার নওগাঁ যেতে হবে, যেতে রাত হয়ে যাবে। আর সে কারণে আর দেরি করব না। তো যাই হোক, সারাদিন অবশ্য অনেকটা ক্লান্ত আর টায়ার্ড লাগতেছে, মানে ভীষণ টায়ার্ড লাগতেছে, শাড়িটা পরে কী যে অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমি বাড়িতে মানে দিদির এখানে এসে আগে প্রথম কাজটা করলাম হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নিলাম। এই যে দেখো, মনে হচ্ছে একটু শান্তি পাইলাম, বাপরে বাপ, এত বিরক্ত লাগতেছিল, অশান্তির শেষ নাই। তো এখানে এসে অবশ্য খাওয়া দাওয়া করলাম, আর দেখো সিঁদুর আমাকে কীভাবে দিয়ে দিয়েছে, ওইভাবেই হচ্ছে, আর মোছামুছির কোনো অপশন নাই, এভাবেই আমি চলে যাব বাড়িতে, তাছাড়া আর কোনো উপায় নাই। তো দেখো এই যে দিদি, ও এসে তাড়াতাড়ি করে পুজোটা করলো, আর ওর যেহেতু শরীরটা ভালো ছিল না, তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বের হয়ে আসলাম। কিন্তু আর মানে খাওয়া দাওয়া করে রেস্ট করা হয় নাই, যে দেখো এখন কিন্তু বের হয়ে যাব। তো তারপরে একটু দেখা হলো, তো দিদির শ্বশুর একটু অসুস্থ, ওই ঘরে শুয়ে রয়েছে, আমি ওনার সাথেও দেখা করলাম। তো মানে চিনতেই পারতেছে না, এরকম তারপর অনেকক্ষণ বলার পরে কথা বলতেছে। আর এই যে দেখো, যেহেতু ওর তোমাদের দাদাও বলতেছিল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো। তো চলে আসলাম কিন্তু বাড়িতে। তো বাড়িতে এসে দেখি হচ্ছে মানে আমরা বাসায় ঢুকতেই শিবানী দিদিরা আসলো, অনেকদিন পর দিদি আসলো, তো দিদির জন্য একটু চা বানিয়ে নিলাম, সবার জন্য একটু চা বানাবো। আর ওই যে দুধগুলো দিয়ে গেছে, সেই দুধটা একটু আলাদা করে জাল দিচ্ছি, মানে ওই পাশে দুধও জাল হচ্ছে, পাশে চাও করতেছি। যেহেতু অনেকগুলো দুধ আছে, ভাবতেছি একটু দুধ চা করে নিই, তাহলেই বেশ খেতে ভালো হবে। ওই যে দেখো, দিদি হচ্ছে টিভি দেখতেছে, আর পুষ্পিতা হয়তো খেলতেছে। তো যাই হোক, বহুদিন পর আসলো দিদি, বেশ ভালো লাগলো। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার জন্য একটু রাত্রেবেলা কী খাবো সেটাই ভাবতেছিলাম। এরই মাঝে কিন্তু ওই বাড়ির থেকে, মানে পাশের বাসা থেকে ওই কাকি আছে, পিসি আছে, ওখান থেকে আবার খাবার দিয়ে গিয়েছে। তো আর দেখো, চুলের আমার যে অবস্থা, ধুলাবালি একাকার অবস্থা। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। শিব চতুর্দশী আমাদের ভালোই কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। সকলকে শুভরাত্রি।